নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আমি আপনাদেরকে সুজির মিষ্টি বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা প্লিজ দেখবেন আমি কিভাবে সুজির মিষ্টি বানাই। আর সুজির মিষ্টি বানানোর জন্য শুকনো কড়াই আমি প্রথমে সুজি ভেজে নেব। আর তার জন্য এখানে 200 গ্রাম মতন আমি সুজি নিয়েছি। সুজিটা হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নিয়েছি। এবারে সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। আর দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটু আমি দিয়ে দিচ্ছি দুধ, আর সুজিটা ভালো করে সেদ্ধ করে নেব। আর সুজিটা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব, নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আর এটা খুব ভালো করে ঠান্ডা করে নেব। আর সুজির মিষ্টি বানাবো, তার জন্য আমি রসটা বানিয়ে নেব। দেখুন এই বাটিতে মাপ করে 1 বাটি নিয়ে নিচ্ছি চিনি, আর ওই বাটিতেই মাপ করে আমি দিয়ে দেবো 1 বাটি জল। আর চিনিটা খুব ভালো করে এবারে ফুটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। আর দেখুন চিনিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসটা অফ করে দেব। আর সুজিটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবারে সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি, আর ঘি দিয়ে খুব ভালো করে সুজিটা মেখে নেব। আর খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধ, আর গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন। আর এখানে নিয়েছি চাকি, চাকির মধ্যে আমি ঘি লাগিয়ে দিচ্ছি। আর এবারে সুজিটা আমি নিয়ে নিচ্ছি, সুজিটা আমি 2 ভাগ করে নেব। 2 ভাগ করে নিলাম। আর সুজিটা ভালো করে আবার একটু মেখে নিচ্ছি হাতে করে, দেখুন। আর এবারে চাকির মধ্যে রুটির মতো করে আমি গোল করে নিচ্ছি দেখুন। আর মোটা রাখতে হবে লেয়ারটা, তাহলে ভালো হবে মিষ্টিটা, খুব বেশি পাতলা রাখা যাবে না। আর দেখুন এইভাবে গোল করে নিয়েছি, বেলনার সাহায্যে হালকা বেলে নিচ্ছি। আর নিয়েছি ছুরি, আর ছুরির সাহায্যে দেখুন ধারের অংশটা এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর চারদিকে কেটে বাদ দিয়ে দিয়েছি একই রকম ভাবে। আর এবারে মিষ্টিটা এইভাবে আমি কেটে নিচ্ছি দেখুন। আমি চৌকো শেপ ভাবে বানিয়ে নেব মিষ্টিটা, দেখুন এইভাবে কেটে নিচ্ছি। আর কেটে নিচ্ছি দেখুন, এইরকম মিষ্টিটা বানিয়েছি। আর এবারে একটা থালার মধ্যে আমি মিষ্টিটা রেখে নিচ্ছি। আর এইভাবে সব মিষ্টিগুলো বানিয়ে নেব। আর মিষ্টিটা আমি সাদা তেলে ভেজে নেবো, তার জন্য তেল আগে থেকে গরম হতে দিয়ে দিয়েছি। আর এবারে মিষ্টিটা ভেজে নিচ্ছি, অল্প অল্প করে মিষ্টিটা ভেজে নেব। আর খুব বেশি আছে মিষ্টিটা ভাজবো না, মিডিয়াম টু আঁচে ভাজবো, তাহলে ভালো হবে। আর দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে মিষ্টিটা, আমি তুলে নিচ্ছি। এইভাবেই সব মিষ্টিটা ভেজে নেব। আর এই মিষ্টিটা খেতে দারুণ লাগে বন্ধুরা, মুখে দিলে মিলিয়ে যায়। আর আপনারাও এইভাবে সুজির মিষ্টি বানিয়ে খাবেন, আর কমেন্ট আমাকে নিশ্চয়ই জানাবেন। আর দেখুন একে একে সব মিষ্টিগুলো আমি ভেজে নিচ্ছি।
আর একে একে সব মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেল দেখুন, আর কত সুন্দর লাগছে ভাজার পরে দেখতে। আর এবারে রসের মধ্যে দিয়ে দেবো। রসটা খুব গরম রেখে নিয়ে হালকা গরম অবস্থায় রসের মধ্যে মিষ্টিগুলো দিতে হবে। আর মিষ্টিগুলো দিয়ে 5 মিনিট আমি ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে রসটা খুব ভালোভাবে টেনে নেবে মিষ্টির মধ্যে। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর খুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর মিষ্টিগুলো ভিজে গেছে রসের মধ্যে। আর দেখতেও কতটা সুন্দর হয়েছে, আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর খেতে দারুণ লাগে। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিটা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সুন্দর। দেখুন চামচে এক ঘড়িতে কাটা যাচ্ছে। আর